ইন্ডিয়া কবে আসবার প্ল্যান আছে? এই ক্রিসমাসেই যাবো বলে ঠিক করেছি। কি হলো, চুপ কেন? যখন আমার লোক টাকা নিতে এসেছিল তখন দেবাকে চিনতে পারিসনি। দেবা আর কেউ নয়, দেবা আমি। দেবা বাবু শুনুন, এই বিল্ডিংটা আমি ইল্লিগালি বানাচ্ছি না। আমার মেয়ে আর জামাই ওরা দুজন আমেরিকায় থাকে, ওদের কষ্ট করে উপার্জন করা টাকায় আমি এই বিল্ডিংটা বানাচ্ছি। তবে কি কারণে আপনাকে টাকা দেব? এই ওরা জানে না যে আমি কে। আমি হলাম জামাই শঙ্কর প্যাটেলের। ও শঙ্কর বাবু, ওনার সঙ্গে দেখা করে পরে সব বুঝিয়ে বলবো। বস, তাহলে তো আপনার বিয়েটাই ক্যান্সেল হয়ে যেতে পারে যদি ইনি আপনার শ্বশুরকে সবকিছু বলে দেন। কিচ্ছু বলবে না। তোরা আমেরিকাতে ডলার কামাচ্ছিস আর এখানে আমার পারমিশন ছাড়া বিল্ডিং তৈরি করছিস। এ কাজ করা তোদের সাহস হলো কি করে বল? আজকের পর থেকে যখনই তোর আমার নাম মনে আসবে তখন তোর গলা দিয়ে শব্দ বেরোবে না। যখন আমার কথা ভাববি তখন তোর বুক ধড়ফড় করবে, আর যখন আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবি তখন তোর মৃত্যু ঘন্টা বাজবে। তো ভীষণ ভয় লাগছে। মেরি, তুমি কি এখানে কাউকে চেনো নাকি? এখানে এখানে তো আমি কাউকেই চিনি না। হ্যালো, হাই লাভার্স। মেরি একে এই তোমরা বিয়ে করবে? এখন তো শুধু রেজিস্ট্রেশন করব। আরে তাহলে এত কেন ভয় পাচ্ছো? আমি তো অফিসটাই খুলেছি তোমাদের এনকারেজ করার জন্য। নির্ভয় ভেতরে চলে যাও। থ্যাংক ইউ স্যার। শুধু তোমরা যে প্রাপ্তবয়স্ক সেটা প্রমাণ করে দিও। এর জন্য আমি বার্থ সার্টিফিকেট এই এনেছি। তো ইন্টেলিজেন্ট গার্ল। সার্টিফিকেট তো তোমরা দিয়ে দেবে, কিন্তু সেটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা ওরা চেক করবে। পুলিশের লোকেরা তো তোমাদের স্কুল পর্যন্ত পৌঁছে যাবে, তোমাদের গোপন কথা ফাঁস হয়ে যাবে, তোমাদের মা বাবাও এখানে চলে আসবে, তোমাদের বিয়েটা ভেঙে যাবে। চেরি, একদম চিন্তা করো না, তোমরা সঠিক জায়গায় এসেছো। ইউ আর ইন সেফ হ্যান্ডস। শুধু 1000 টাকা দিয়ে দাও, তোমাদের বিয়েতে ব্যান্ড বাজবে। হাজার। মেরি, চেরি, আমি রাজি। দ্যাটস গুড। বিয়ের জন্য 4 জন উইটনেসের দরকার হয়। আমার 4টে বন্ধু আছে। শোনো, নিজের বরবাদের জন্য বন্ধুদের উপর ভরসা করো, বিয়ের জন্য নয়। মেরি, চেরি, কথাটা খুবই সহজ। যদি ওর মা বাবা তোমার বন্ধুদেরকে পেটায়, শুধু ফোন নাম্বার নয় পুরো অ্যাড্রেসটাই বলে দেবে, বাকি তোমার মর্জি। তাহলে কি করব? আরে আমার বন্ধুরা আছে তো, চলবে তো? হ্যাঁ, শয়তানদের নাম নিয়েছি তো। শয়তান হাজির। শোনো, ওরা দুজন হবে বরপক্ষের উইটনেস আর আমরা দুজন হব তোমার পক্ষের উইটনেস। ওকে, উইটনেসের জন্য আমি 2000 টাকা ফিক্স করেছি। বাড়িয়ে যাচ্ছে। চেরি, আমার তরফে তোমাদের okay। দুজনের বিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমার উপর। এই গিয়ে কাজ শুরু করে দে। হ্যাঁ, চলো। দেখো, এই যে লাভ ম্যারেজ না, সেটা অ্যারেঞ্জ ম্যারেজের থেকে অনেক উপরে। তোমাদের শুধু দরকার দুটো হার, দুটো বুকে আর একটা গোলাপ। ওই যে দেখো, দাম 500 রুপিস অনলি। আর বিয়ে বাড়ির মতো ব্যান্ডও বাজাবে। আর হ্যাঁ, বাজনার 500 অনলি। আর এটা জানো কি, গুরুজনদের আশীর্বাদও পাবে। 500 রুপিস অনলি। আর একটা নতুন অফার আছে, তুমি চাইলে একটা শালা তোমার পাও ধুইয়ে দেবে। আর সেটা আমি রুপিস 500 অনলি। তুমি চাইলে তোমার ধর্মেরই মন্ত্র পড়াবো। এটার জন্য কি 500? না, সেটার জন্য 1000 অনলি। এই শোন, এই যে। সবকিছু বুঝিয়ে দিয়েছিস। আমি বিয়েটাকে রেকর্ড করব আর তোমায় একটা ডিভিডি দেব। এর খরচ হবে ডিসকাউন্টের পরে 5000 রুপিস। তাহলেই কোনো ঝুট ঝামেলা ছাড়া তোমাদের বিয়ে হয়ে যাবে। আর এটা হলো আমার কার কাম অফিস। বিয়ের পরে তোমাকে এই কারই পৌঁছে দেবে, যেটা একদমই ফ্রি। শুভ কাজে দেরি করছি কেন? স্মাইল। আমার নাম কে চেরি। আমার নাম মেরি স্যার। সাইন কর। ইওর কনসেপ্ট সুপার স্যার। আমাদের মতো লাভার্সদের বুকের সাথে ফুলে যায়। লাভার্সদের লাভ গুরু হলাম আমি, আর এই হলো আমার আড্ডা। এবার নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারো। বাই, থ্যাংক ইউ স্যার। কি জামাই, আমাদের বাড়ি কি এতটাই ছোট যে তুমি গেস্ট হাউসে থাকছো? স্যার, কমিশনার স্যার ফোন করেছেন। কি ব্যাপার কমিশনার? আমার লোকজন জেলে কেন? জানতাম না ওটা আপনার লোক। আমাদের শহরে যখন তোমার ডিউটি পড়েছিল তখনই তোমার উচিত ছিল আমার ব্যাপারে ডিটেলসে জেনে নেওয়া। প্রথমবার তাই কিছু বলছি না। যদি নেক্সট টাইম ভুলেও এই ভুল করো না, তাহলে আমি ভুলে যাব যে তুমি কে। যদি আমার লোকেরা ভুলও করে তাহলে তুমি ওদের অ্যারেস্ট করবে না, ওদের শাস্তি আমি দেব। আমার যে লোকদের অ্যারেস্ট করেছো তাদের সরি বলো আর ছেড়ে দাও। দিদি, তোর বিয়ের কার্ড এসে গেছে, দেখ। আরে কার্ড দেখে এত ক্যাজুয়াল রিঅ্যাকশন, এক্সাইটমেন্ট নেই কেন? বলছি, সুধীরের বানানো ডিভিডিটা দেখলাম। জানিস, আমরা একই স্কুলে ছিলাম,
আমার ক্লাসমেট। এমনিতেই ও সায়েন্স খুব পছন্দ করত, কিন্তু শুধু আমার জন্যই ও অ্যাকাউন্টসে ভর্তি হয়েছিল, আর আমার জন্যই আমার অফিসেও জয়েন করেছে। আর সেই জন্যই আমি এই বিয়েটাকে ক্যান্সেল করে সুধীরকে সিলেক্ট করছি। তুই এত অবাক হচ্ছিস কেন? সাডেনলি হলোটা কি তোর? কয়েক মাসের মধ্যে তোর বিয়ে আর তুই অন্য কাউকে ভালোবাসিস? ড্যাড জানতে পারলে তোকে মেরে ফেলবে। আরে আগে তো শোন, আমি একটা প্ল্যান করে রেখেছি, তুই বেকার টেনশন নিস না। আমি সুধীরের সঙ্গে দেখা করতে যাচ্ছি। বাই বাই। হে ভগবান, একে রক্ষা করো, এই তো ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। কেমন আছেন আন্টি? হ্যাঁ, ভালো আছি। এসো প্রিয়মা, এসো। রাকেশ, রাকেশ, হ্যাঁ, কাকা এ হলো বাবু। শ্রীর বান্ধবী, হাই। আর এ হলো শ্রীর হাজবেন্ড। এ আবার কে? আর ও অ্যারেঞ্জ ম্যারেজই বা করছে কেন? আঙ্কেলই নিশ্চয়ই ওকে ফোর্স করেছে বিয়েটা করার জন্য। বেচারি আমার বন্ধুটা কতটা কষ্ট পাচ্ছে, জোর করে সাজাচ্ছে সবাই। শ্রী, হাই, আমায় কেমন দেখাচ্ছে? আন্টি, আপনারা নিচে যান, আমি এক্ষুনি আসছি। ভালোবাসি আমি ওকে, রেজিস্ট্রি ম্যারেজ করব, ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। তাহলে তো নাটক করার কি ছিল? ওই ঢপবাজের কথা মনে করি আমার মুড খারাপ করিস না। আগে বল আমায় কেমন লাগছে? কিন্তু তুই বদলে গেলি কি করে? শ্রী, বল না আমায়। বাবার সামনে এসব আলোচনা করবি না। আরে নিচে যাও, পুরোহিত বসেই ডাকছেন, লগ্ন বয়ে যায়। নিচে একে। আয় মা। চলো। প্রিয়মা, একটু শোনো। হ্যাঁ আঙ্কেল। খুব কষ্ট করে ওকে সরিয়ে এনেছি, ওর কথা কেন মনে করাচ্ছ? মানে আপনি ওর ভালোবাসার কথা জানতেন আঙ্কেল? হ্যাঁ, জানতাম। তাহলে আপনি এমন কি জাদু করলেন যে ও খুশি খুশি বিয়ে করতে রাজি হয়ে গেল? অনেক কষ্টে বুঝিয়েছি ওকে। আজকালকার ছেলেমেয়েরা কিচ্ছু বুঝতে চায় না। ওকে বোঝালেন কি করে? এসব কথা ছাড়ো। আঙ্কেল আঙ্কেল প্লিজ 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 আঙ্কেল প্লিজ বলুন না তুমি প্লিজ। শুনবে না? ঠিক আছে, বলছি আমি। এই ধরনের কাজ করে এমন একটি ছেলে আছে, ও একদিন আমার বাড়িতে এলো। শ্যামসুন্দর বাবু, আপনাকে একটা ব্রেকিং নিউজ দেওয়ার আছে। আমি কি ভেতরে আরে, আসতে আরে, পারি? আরে, কে তুমি? চেনা নেই জানা নেই ভেতরে ঢুকে আসছো? দাঁড়াও, আরে আমি বলছি দাঁড়াও। আচ্ছা, নেক্সট মন্ডে মর্নিং আপনি ফ্রি আছেন তো? না, ফরেন যাচ্ছি। ক্যান্সেল করে দিন। ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে যেতে হবে ঠিক 10টার সময়। ছোট্ট একটা কাজ আছে। যেতে পারবো না। আপনার কারো বিয়েতে যদি আপনি না থাকেন কি করে হবে? কার বিয়ে? আপনার মেয়ে শ্রীর বিয়ে। হ্যাঁ, জানতাম আপনি বিশ্বাস করবেন না, তাই প্রমাণটাও এনেছি। এই ফটোটা কার চিনতে পারছেন? আমি জানতাম এরকমটাই হবে। এই ফটোটা আপনার মেয়েরই তো, আর এই অ্যাড্রেসটাও আপনারই। মেরে ফেলবো ওকে, আমি প্রাণে মেরে ফেলবো। ও আপনার একমাত্র মেয়ে, ওকে মারলে আপনি পস্তাবেন। এই প্রবলেম সলভের জন্য এটা ঠিক রাস্তা নয়, অন্য রাস্তা ভাবুন। অন্য কি রাস্তা আছে সেটা বলো। আত্মীয় স্বজনের কাছে মাথাটা নিচু হয়ে যাবে। এর থেকে অনেক ভালো হবে যদি আমরা আত্মহত্যা কি করি। বলছো? এটাও ভুল রাস্তা। দিস ইজ নট ডান। সব প্রবলেমের সমাধান আছে আঙ্কেল, আপনার প্রবলেমেরও আছে। একটু খরচা লাগবে, অনলি 50,000। এক সপ্তাহ সময় লাগবে আর কাজটা হয়ে যাবে। আর ততদিনে খুঁজতে থাকুন আপনার মনের মতো পাত্র। আর এইটার তো এক সপ্তাহেও কি করলো বলতে পারবো না, কিন্তু স্ত্রীকে যখন এই বিয়ের কথাটা বললাম, ও বিনা দ্বিধায় একেবারে রাজি হয়ে গেল। আজ দেখো সবাই কেমন আনন্দ করছে। আমাকে যে সাহায্য করেছিল সে ছিল একজন ভগবান। তাহলে হাসিমা, ওই ছেলেটা তো তাহলে আমারও খুব কাজে আসবে।